শুরু করলাম পার্মানেন্টলি। প্রথমে আমি ডিম মাপবো। আমি এখানে 1.5 পাউন্ডের কেক বানাবো। 1.5 পাউন্ডের কেক বানালে আমাদের কয়টা ডিম লাগবে একটু বলেন। আচ্ছা, আমার একটু আগে একটা ডিম নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখন করবো কি, একটা একটা করে ডিম নিব। আর এভাবে ডিম নষ্ট হলে অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায়। একটা একটা করে ডিম নিব, একটা বাটিতে করে ঢেলে তারপরে বলে ঢালতে হবে। এখানে আমার 1.5 পাউন্ডের কেক বানাবো, সেক্ষেত্রে আমার লাগবে 3টে ডিম। 3টা ডিম, একটা 1 পাউন্ডের মোল, একটা 1/2 পাউন্ডের মোল্ড লাগবে। তো আমি এখানে 1 পাউন্ডের মোল্ডে কেক বানাবো না, 1 পাউন্ডের মোল্ডে পরে কেক বানাবো। আগে বানাবো 1 পাউন্ডের ব্যাটারটারে 1.5 পাউন্ডের মোল্ডে ঢালবো। আজকে বানাবো ব্লুবেরি আর হচ্ছে স্ট্রবেরি। এখন বানাবো ব্লুবেরি আর স্ট্রবেরি। এই ডিমেরটা নষ্ট হয়ে গেছে, এখন না তো পরেও তোমার 1.5 পাউন্ডই বানানো লাগবে। আপু স্টিলের একটা বাটি আছে, ওই নিয়ে একদম ছোটটা, হ্যাঁ নিয়ে আসেন দিনে, ওতে বসাই দিবানে। ওটা না, ওই যে কালকে যেটাতে করছিলাম না, মানে এই ডিম 3টে আছে, তাহলে তো আবার 1.5 পাউন্ড হবে না তো? না আপু ওইটা না, আর একটা আছে এই পাশে দেখেন, ওটা 3 সেটের বাটি, তাহলে আমাদের 1.5 পাউন্ডের মোল্ড লাগছে না। ঠিক আছে, এখন আমার এখানে হচ্ছে 160। আজকে আপনারা বলবেন, আমি কাজ করব। 160 গ্রাম, হ্যাঁ এটা 160 গ্রাম হয়েছে। 160 গ্রাম হয়েছে কিসে? ডিমের ওজন হয়েছে 162 গ্রাম, কিন্তু আমি ধরবো 160 গ্রাম। এখন বলেন যে স্পঞ্জ কেক বানাবো কোন ফ্লেভার পরে। স্পঞ্জ কেক বানাবো কি কি উপকরণ, কতটুকু নেব আপনারা বলবেন, আমি কাজ করব। বলেন, রেসিপি দেখে বলেন, সমস্যা নেই। ওই স্ট্রেনার নিয়ে আসেন, ওই যে জানি। রেসিপি দেখে বলেন, দেখে বললে কোনো সমস্যা নেই। রেসিপি দেখে বলেন। স্পঞ্জ কেক যখন বানাবো তখন কিন্তু আমরা ডিমের কুসুম আগে উঠাই নিব। শীতকালে ডিম নষ্ট হয় বলেন। আর এই ব্যাটার কাছে তো ডিম কিনলে না নষ্টই হয়। ভিতরের দিকে জানি, ভিতর দিকে না ডিমগুলো আরো বড় বড় থাকে, মানে ভালো লাগতেছিল না, বুঝছেন? কিছু সময় দেখেন না যেখানে মুরগি বিক্রি করে ডিম ভরি ভরি, আমি সমস্ত বাজার বড় বাজার থেকে করি। একটা ডিম বড় বাজারে আমরা দোকান, যেখান থেকে ডিম খাতি করে নিয়ে আসি, ওই দোকানে বড় বড় ডিম থেকে একটা ডিম নষ্ট হয় না। একটা ডিম বড় বড়। আজকে রান্না করেছি পোলাও আর হচ্ছে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে। মন চাচ্ছে না যে বাইরে যে একটু বসে নিয়ে আসি। আমার শাশুড়ি বলতেছে, তুই তো গরিব মানুষ, তুই তো রান্না করবি গরুর গোশে বিরিয়ানি। হ্যাঁ, আজকে আমার খাতে ইচ্ছে করছে পোলাও, আমি আজকে বিরিয়ানি খাবো না, আজকে পোলাও খাবো। তাই আচ্ছা, কেউ কিন্তু বলতেছেন না, আমি বলি। আমাদের স্পঞ্জ কেকের বেসটা তৈরি করতে গেলে যা লাগবে সেটা হচ্ছে আগে ডিম মাপবো আমরা। আমি বলেছি যদি 100 গ্রাম ডিম থাকে তাহলে চিনি হবে 50 গ্রাম, ময়দা হবে 50 গ্রাম, যার মধ্যে 10 গ্রাম কর্নফ্লাওয়ার আর 40 গ্রাম ময়দা। কিন্তু এখানে আমরা ডিম যেন ওয়েস্ট না হয় সেই জন্য আমরা আগে ডিমটা মেপে নিই। হ্যাঁ, ডিমটা আগে মেপে নিই। এখানে হ্যাঁ 80 গ্রাম চিনি নিব। সত্তর না, আমি বলতেছি, হিসাব করে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে নিব কত? 80 গ্রাম চিনি নেব, 80 গ্রাম। আচ্ছা, ওই কার সাথে সকালবেলা আমার কথা হয়েছে, আমার না মনে থাকে না। হ্যাঁ, তাসফি আপুর সাথে কথা হয়েছে। ওই যে ইটা বললেন আমাকে, সেটার বিষয়টা হয়েছে ওদের এখন মনে হয় দাম বেড়ে গেছে। হ্যাঁ, অনেক আগে নিয়েছিলাম তো আমি 1500 টাকা দিয়ে নিয়েছিলাম ওই সেটটা, আরও বেশি ছিল আইটেম, এখন আইটেম কমাই দিয়েছে, 2000 টাকা যাচ্ছে। সেক্ষেত্রে এখন আপনি করবেন যে 2000 টাকা এই ম্যাডাম এবার ময়দা নিব। আগে আমরা 1 পাউন্ড কেকের ময়দার বেস রেডি করব। হ্যাঁ, 1 পাউন্ড কেকের মাপ নিয়ে নেব, তারপরে যেটা থাকবে ওইটা হিসাব করব। ওইটা হচ্ছে নিয়ম বা টেকনিক, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম। একবারে করতে গেলে ঝামেলা হয়ে যাবে। প্রথমে তাহলে নিব 40 গ্রাম। রাইসা আস্তে কথা বলো। এবার নেব কর্নফ্লাওয়ার কত? 10 গ্রাম। এটা কিন্তু 1 পাউন্ডের জন্য আগে নিয়ে নিচ্ছি।
এই যে হলো 1 পাউন্ড। এবার থাকলো কত 30, তাই না? 30 যদি থাকে তাহলে ওখান থেকে আমি নেব 22 গ্রাম, 22 গ্রাম না 23 গ্রাম নেব। টোটালি 80 হবে না, তো বেশি হয়ে গেল। আচ্ছা 79 আরো কমাতে হবে। আচ্ছা 70 যদি হয় তাহলে ওদিকে 70 20 হয়েছে, 20 আমি বললাম কত 24 নেই, হ্যাঁ তাহলে 74, নাহলে কর্নফ্লাওয়ারের মাপটা বেশি হয়ে যাবে। একটু কম বেশি হলে সমস্যা নেই, হ্যাঁ 74। এটা মনে রাখবেন, পরের কিন্তু 3টাই ডিম আছে, পরেও কিন্তু সেম প্রসেসে আমরা কাজ করব। এবার নেব 6 গ্রাম, টোটালি হলো 80। তাহলে বুঝতে পারছেন তো সিস্টেমটা আমি কিভাবে করছি? একবারে করতে গেলে মাথা আওলা হয়ে যাবে, এই জন্য ভাগ করে নিলে ভালো হলো, সহজ হলো কাজটা। এবার বেকিং পাউডার আমাদের নিয়ম আছে 1 পাউন্ডের ক্ষেত্রে হাফ চা চামচ, সেক্ষেত্রে হাফ চা চামচে আসে কত 3 চামচ, 3 গ্রাম। তাহলে আমি এভারেজে 4 গ্রাম দিয়ে দিই। বন্ধ হয়ে গেছে, এই যে বেরাম। আচ্ছা শুকনো উপকরণ আগে চেলে নেই। আমি জানি আজকে কি হয়েছে, কোরআন শরীফ পড়তে গিয়ে আমার এমন খারাপ লাগতেছিল, আমার হাতে কোরআন শরীফ পড়ে গেছে, হ্যাঁ এত অশান্তি লাগতেছিল তো বলার মতো না। না বেড়ে কোরআন শরীফ ছেড়ে দিচ্ছে, এর মধ্যে দিচ্ছে মাগরিবের আজান। কোনো রকম ফরজটা আদায় করে নিয়ে মানে গ্রুপে বলছি যে আমি 6:30টায় ক্লাস নেবো, মোবাইলটা আমার বন্ধ করে ঘুমিয়ে গেছি। আমার এরকম কোনোদিন হয় না, আর আজকে খুব খারাপ লাগতেছিল। ভালো না, আমি শুনেছি না ওই যে মানে ঘুমের একটা ইয়ে ছিল, দরজা দিয়ে আসেন না আমার ঘরে মশা চলে আসবে, আমি একটু আগে গুড নাইট জ্বালাই রাখছিলাম। অনেক ছোটই আমি আমার হাতে কোনো ওই পাড়া পড়ি তো, মানে ঘুমের ঝোঁকে পাড়াটা উল্টে গেছে। আমার হাতে পড়লো, আমার এক খুঁজে বললো কি ওই ওজনে ফকরি চাল দিতে হয়। হ্যাঁ স্যার আমি শুনেছি ওই খুঁজে, হ্যাঁ এটা সত্যি আমি শুনিলাম। আমার তো পাড়া, ওই পাড়া মাপ দিয়ে দেখা গেল যে চাল দিয়ে দেবো, মেপে রাখবো আলাদা করে। তাই বলিল, তাই শুনেছিলাম। আচ্ছা শুরু করলাম। ডিমের কুসুম কিন্তু প্রথমে ডিমের সাদা অংশ যখন করা হয় তখন কিন্তু এটা একদম ফোম হয়ে গেলে আস্তে আস্তে করে চিনি দিতে হবে। যখন একদম পুরো একটু পানি থাকবে না, পানি থাকলে কিন্তু বোঝা যায় সাথে সাথে সাদা সাইডে সাইডে একটু ফোটা ফোটা মতো পানি মতো থাকে, হ্যাঁ তো যখন একদম পানি থাকবে না তখন আপনি হচ্ছে চিনি দিবেন, দিয়ে বিট করবেন। আর চিনিটাকে প্রথমে ঢেকে নিতে হবে, ঢেকে নিয়ে তারপরে বিট করতে হবে। আর চিনি যখন বিট করবো আমরা তখন কিন্তু বিটার একদম খাড়া করে বিট করবো।
কেকে খেয়াল করবেন আপনারা ফোমের দিকে, হ্যাঁ, ময়েস্ট কেক, তারপরে হচ্ছে পাউন্ড কেক, এগুলোতে যদি ফোম না থাকে কোনো সমস্যা না, কারণ এগুলো তো একটু ময়েস্ট জাতীয় কেক হয়, এগুলোতে ফোম না হলে কোনো সমস্যা না। এটা নিজস্ব গতিতে হচ্ছে এই কেকগুলো হয়। এটা বিটে বা যদি বিট করতে ভালোও না হয় তাও সমস্যা নাই, কিন্তু আপনাদের স্পঞ্জ কেকে বিট করাটা খুবই স্পঞ্জ কেকে বিটিং প্রসেসটা খুব জরুরি। এই প্রসেসটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনার কেক কখনোই নষ্ট হবে না। হ্যাঁ, আর যদি ফোম নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক ভালো হবে না, কেক স্পঞ্জ হবে না, প্লাস হচ্ছে কেক শক্ত হয়ে যাবে। আচ্ছা, আগের দিন বলছিলাম যে আপনাদের ডিম যে করে থাকুক কিন্তু আপনারা দুইটা দুইটা করে দিবেন। এখানে 3টা আছে, আমি প্রথমে দেবো 2টো, পরে দেবো 1টা। যদি 4টা থাকে প্রথমে 2টো দেবো, পরে 2টো দেবো। হ্যাঁ, গেটে কি তালা দেওয়া? গেটে তালা দেওয়া। কুসুম দিলাম প্রথমে 2টা, তারপরে দিলাম 1টা। যদি 5টা ডিম থাকে তাহলে প্রথমে দিব 2টো, আবার দিব 2টো, তারপরে দিব 1টা। এভাবে করে কাজ করতে হবে। একবারে কিন্তু কুসুম না, একবারে কিন্তু কুসুম দিয়ে দেবে না, মানে রাত তো, দরজা যদি না দিয়ে থাকে তাহলে দেখা গেলে সমস্যা হবে। এটা কখন এসে আর দিবেন না? হ্যাঁ দিবেন। আমি কথা বলতে না করছি না তোমার এই দুটো দিবেন না? আচ্ছা, আমরা কুসুম যখন দেই, হ্যাঁ, একটা ছোট ডাই আর একটা এই ডাই, বড় ডাই। বেকিং পেপার মনে হয় আপনাকে টেনে মাপ মতো কেটে নেন। হ্যাঁ, দেখেন ওইখানে ইয়ে আছে, ব্লেড আছে। হ্যাঁ, বসে চাপ দেন। হ্যাঁ, চাপ দিয়ে ধরে বসে চাপ দেন। হ্যাঁ, এটা। আচ্ছা, আমরা কি করছি গত দিনের ভ্যানিলা ফ্লেভারে, আগে ডিমে কুসুম দিছি, কুসুম দেওয়ার পরে কি করছি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে আমরা 2টা ফ্লেভারের কেক করতেছি, তাহলে আগে কেকের ফ্লেভারগুলো মেপে সাইড করে নিব, তারপরে ফ্লেভার অ্যাড করবো। ফলন যে লাল লাল বোঝা যাচ্ছে না, দেখছেন আমি একদম আলতো হাতে মিক্স করতেছি, বেশি চাপ দিচ্ছি না। আর এটা যদি আমি স্প্যাচুলা দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু আমার ক্রিম কেকের ফোম বসে যেত। কেকের ফোম বসে গেলে সেই কেক কিন্তু হার্ড হয়ে যায়। এতে যদি এটা ভালো করে ফিনিশিং না হয় তাহলে দেখেন ফিনিশিং হয়ে গেছে বলে কিন্তু এর ক্রিম স্মুথ লাগতেছে। হ্যাঁ, ফিনিশিং হয়ে গেছে বলে, নাহলে একটু দলা দলা পেকে থাকে। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইমে ঝামেলা কোথায় বলেছিলাম, অফিসে যাব, বেরোবো, রেডি হচ্ছি, বোরখা পরা শেষ, মাস্ক পরেছি, যাই এবার বেরোবো, হাজির হয়ে গেছে ভাবি, কাজ করতে আছে। আচ্ছা, তুমি আর টাইম পাও না, আমি এখন বেরোবো, তুমি এখন আইসো, বাজে তখন 10:30। ঠিক আছে, আমি তো এমনিই যাই দেরি করে অফিসে। এবার কাজ করলে আপনি দাঁড়ায় থাকবেন। তারপরে এবার আমি বললাম যে কোনো কিছু করা লাগবে না, কাপড় চোপড় কালকে দিকে না, তুমি হচ্ছে কি ই করো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছো। আর কি যেন ছিল, ময়লা ফেলতে বললাম, ওই যে কেকের এইগুলো ছিল না, ময়লা ফেলতে। এবার বেরোলাম 11টা বাজে, অফিসে যেয়ে পৌঁছাইছি, অফিসের থেকে বেরিয়েছি, আবার দিক দিয়ে বাসায় আসতে 2টো বাজে। আর 2টো বেজে গেছে, আর কি ভালো লাগে, তখন একটু রেস্ট নিয়ে নামাজ পড়তে বসলাম।
নামাজ পড়ে উঠে তারপরে রান্না করতে বসে। এবার দেখছে আমার শাশুড়ি ফোন। কি করো কি করতেছ? হ্যাঁ ফোন। একটা হিটার বোতল ঠিক করো। হ্যাঁ আচ্ছা 1 পাউন্ড কেকের বেসটা আমরা কত নিব? 1 পাউন্ড কেকের বেস আমরা নিব 220 গ্রাম। আচ্ছা এবার আমাদের বাবা হচ্ছে ফ্লেভার অ্যাড করা। প্রথমে 1 পাউন্ড কেকের হাফ পাউন্ড কেকের বেটা নিয়ে নিব। আর ওখানে ব্লুবেরিটা দেন আর স্ট্রবেরিটা দেন। না প্লেভার স্ট্রবেরি এই যে স্ট্রবেরি আচ্ছা হাফ পাউন্ডের জন্য 115 গ্রাম নেই। স্ট্রবেরি না এই যে এই লালচা হ্যাঁ এইটা এইটা হ্যাঁ ওইটাই কিন্তু আরেকটা আছে। না এইটা আনবো এইটা না তাহলে এইটা হ্যাঁ এটা হোসেন না স্ট্রবেরি যেটা ব্লুবেরি নাকি বলে। ব্লুবেরি। আমরা যে কোনো ইমালশান আমি বললাম না যে এরকম পানি জাতীয় সে কালার হোক তারপরে ইমালশান হোক যাই হোক না কেন যেটা ইউজ করব আমরা কিন্তু সবসময় যেন ওটাকে আগে ঝাঁকাই নিব যেন দলা পেকে না থাকে। আবার স্ট্রবেরির একটা ঝামেলা আছে, এটা হলো ছপাত করে পড়ে যায়, একটু বেশি জেলি টাইপের এটা। হ্যাঁ না হাত দিয়ে না থাকলে সব পড়ে যেত। এটা হচ্ছে স্ট্রবেরি ইমালশন, এটা আমরা এখন বেজে রেডি করতেছি। অনেকে আছে বেজে হচ্ছে দেয় না, স্ট্রবেরি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার দিয়ে বেসটা রেডি করে বা এমনি ফ্লেভার দিয়ে বেস রেডি করে পরবর্তীতে হচ্ছে ই করে ক্রিমের উপর থেকে দিয়ে দেয় বা ক্রিমে মিক্স করে দেয় এরকম করে। হ্যাঁ কিন্তু কেকের ভিতরের ফ্লেভারটাও তো আমাদের দরকার আছে, এজন্য আমাদেরকে ফ্লেভারই দিতে হবে। এটা আর আমি মাপবো না, এটা মাপবো পরে ইমালশনটা দেওয়ার পরে। এটা হচ্ছে স্ট্রবেরি ইমালশন। আপু ওখানে অল্প একটু স্ট্রবেরি আছে, দেন তো এটা ফেলে এর মধ্যে দিয়ে দেন তো, দিয়ে এই যে কর্নারে এইটা ভালো বুঝো। খুশি এই যে দোকানের যে বোতলে ছোট্ট বোতলে পাওয়া যায় না, এটা হচ্ছে সেটা। হ্যাঁ এটা জাস্ট সেন্ট, কালার আসে না। হ্যাঁ কিন্তু এটা দিয়ে আমি আমার শ্বশুরের জন্মদিনে বানাই দিয়েছিলাম, জানুয়ারি 26 তারিখে ওনার জন্মদিন তো। যাকে বার ওখানে যে হয়তো বানাতে পারবে না, এটা ধুতে হবে। এটা ধোয়া লাগবে না আপু? হ্যাঁ এটা ধোয়াতে হবে। ধোয়া লাগবে। আর ওটা দেখেন তিনি এটার মধ্যে দিয়ে দিতে পারেন নাকি, ওই যে কাছে এই যে ব্লুবেরি এটা এই করারে আছে। হ্যাঁ দিয়ে কাঁচা দিয়ে দেবেন। দিয়ে তো দুটো তুলে চলে যাবে। এটা খুলিস না আমি এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। আমাকে ধরে রাখো, তোমার ধরে রাখো। আপু এটা নর্মালে রাখতে হবে, আপনি যতদিন পারবেন ততদিন ভালো রাখতে পারবেন। আর আপনারা তো কাজ করার উদ্দেশ্যে জিনিসগুলো কিনবেন তাই না, রাস্তে সেক্ষেত্রে কাজ করতে করতে শেষ হয়ে যাবে, রাখা যাবে। আচ্ছা এখানে স্ট্রবেরি ফ্লেভার। এখন ফ্লেভার ওয়াইজ আমার এখানে কালারটা হালকা হয়ে গেছে, আপু লাল কালার দেন। লালু রে আমাদের এখানকার সিস্টেম কি যে ভ্যানিলা ফ্লেভারে শুধু ভ্যানিলা এসেন্স দিব, তাছাড়া আর কিছু দিব না। লাল ঠিক আছে, অন্য কোনো ফ্লেভার যদি হয় তাহলে সেই ফ্লেভার দিব, সেই ফ্লেভারের সাথে কালার আনার জন্য আমরা ওই কালারটা দিব। ঠিক আছে, এটা এটা না এটা লাল না, না ওইটাও না, এটা কালো। আমি দেখছি কই এখানে লাল ও ওখানে তো আপু কালার তো সব ওইটাই, ওগুলো তো সব ফ্লেভার। আমার মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে ব্লুবেরিতে দিব পার্পল কালার, ওটাতে কালার আসবে না। এখানে কালার আমি এটা কমপ্লিট করে ফেলি, তারপরে আমরা ই করবো। আচ্ছা দেখেন আমি কিন্তু মিক্সড করতেছি কিভাবে দেখছেন, আমি কিন্তু চাপতেছি না, নিচে থেকে উঠায় উপর থেকে ঢেলে দিচ্ছি না। এটা না এটা না ওইটা অরেঞ্জ কালার না, এটা পিঙ্ক কালার। আচ্ছা এটাই দিই। এই যে আপু দেখেন এগুলো সব হ্যাঁ ওই লালটা দেন, পিঙ্ক দিলে ক্যাটক্যাট আসবে। আমার দিছি এটা হচ্ছে রেড কালার, একটু রেড কালার দিয়ে দিবেন তাহলে একটু পিঙ্কি পিঙ্কি টাইপ হয়ে যাবে। আর সাদা তো একদম রেড হবে না, কিন্তু পিঙ্কি পিঙ্কি টাইপের হয়ে যাবে। এটা হচ্ছে চামচ ব্যবহার করলে ভালো হবে। এটা চামচ ওই হাত দিয়ে দেন, চামচ দিয়ে কাছে যাবে না। তাহলে ঠিক আছে, নালে বেরোচ্ছে না, এই যে বের হয়ে গেছে। দেখছেন রেড কালার দিছে, এবার একটা পিঙ্ক কালার আসছে, কিউট পিঙ্ক কালার আসছে। পানটা কি সুন্দর হয়েছে, গন্ধ এটা ধরে না। সি 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 সব ফ্লেভারে কেন খাইতে ইচ্ছে করে না, বানাইতে বানাইতে এখন আমার খাইতে মন করে না, ভরে গেছে। আচ্ছা আপনারা কেউ একজন গ্রুপে একটু মুক্তাবুকে নক দেন, উনি মনে হয় জয়েন হতে পারতেছে না নাকি, বুঝলাম না। এবার আমার প্রবলেমটা কি হচ্ছে যে